বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে রবিবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত পাহাড়পুর অঞ্চলের রওশননগর এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত এলাকায়। জানা গিয়েছে, রওশননগর এলাকার হকশেদ শেখ নামক এক ব্যক্তির বাড়ির পাশ থেকে পাটকাটির স্তূপ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি সকেট বোমা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও ভোট পরবর্তী সময়ে একের পর এক হিংসার ঘটনা বারবার উঠে এসেছে। এবার আবারও বোমা উদ্ধার হলো ইসলামপুরের রওশননগর এলাকা থেকে। অভিযোগ, জোট প্রার্থীর সমর্থক হওয়ায় বাড়ির পাশে বোমা রেখে যায় তৃণমূলের লোকেরা। এবার জোট পার্টিকে ভোট দিয়েছে, যত শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে, শান্তি শৃঙ্খলায় ভোট হওয়ার জন্য আর কি এইসব কাণ্ড করেছে। তৃণমূল করেছে, বিরোধী দলে। এখন বিরোধী দল ও ছাড়া কে করবে বলেন? বামফ্রন্টকে জোটকে কে করবে বিরোধী দল ছাড়া? বোমাটা ওখানে পাতকাঠির পালা ছিল, পাতকাঠির পালাতে একটা নাদের তলে, মানে নানটা ওই পাতকাঠি পালা না, হিনানা দেওয়া ছিল, মানে ঠেকা দেওয়া ছিল। ওই ঠেকা দেওয়ার তলেই ওই ব্যাগটা রাখা ছিল। ব্যাগের ভিতরে বোম এখন পর্যন্ত দেখা যায়নি যে বম আছে না কি আছে, কেউ খোলেনি, কিন্তু পুলিশ সেটা বলছে যে বম আছে। পাহাড়পুর অঞ্চলে সুস্থ ভোট হয়েছে, এটা সম্পূর্ণ জোট সমর্থকদের সাজানো বলে দাবি পাহাড়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল কাদের। যে রোশননগরে কথা বলছেন, রোশননগরও শান্তিপূর্ণ ভোটে বিরোধীদের চক্রান্ত তৃণমূল কংগ্রেসকে ভাসানোর জন্য ওরা নিজে থেকে আগে থেকে সিপিএম এর জোট তৈরি ছিল বুথের উপর আক্রমণ করার জন্য। এইসব পরিকল্পনা তাদের নিজের দলেরই, তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের কাহরের এই সঙ্গে জড়িত না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। কে বা কারা বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।